107তম শুভাগমন স্মরণ উৎসব উদযাপিত হচ্ছে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজ একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যেখানে এসছি দেখতে পাচ্ছ তোমরা জয়নগর মজিলপুর সৎসঙ্গ ঠাকুর বাড়িতে, যেখানে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 107তম শুভাগমন স্মরণ উৎসব উদযাপিত হচ্ছে। সেখানে আমি উপস্থিত হয়েছি। তোমরা এখন দেখো, সেই স্থান দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে মন্দিরের পুরো লাইটিং এর কাজ, উপরে আমি তোমাদের দেখাবো। এই পুরো ফুলের কাজ হয়েছে, তোমরা দেখো। এই যে সাজানো হয়েছে দেখো কত সুন্দর ভাবে, আর লাইটিং এর কাজও অপূর্বভাবে সাজানো হয়েছে। লাইটিং এর কাজ আরো ভিতরে দেখবো। এছাড়াও ঠাকুর যেখানে 7 দিন ছিলেন সেই ঘরও তোমাদের দেখাবো। তোমরা দেখো কিভাবে ঠাকুরের সাজানো হয়েছে, ডিটেলসটা তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো আমার সাথে। এই দেখো, সব ফুলে কিন্তু আর্টিফিশিয়ালি কোনো ফুল নেই, সব কিন্তু কাঁচা ফুলের কাজ। এটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। পুরো সাজানো হয়েছে, পুরো সিঁড়ি থেকে উপর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভিতরেটা ডিটেলসটা আপনাদের দেখাবো, সেগুলো আপনারা ভালোভাবে দেখবেন। আসুন। এবারে এই গেটের এই কাজগুলো, এই সমস্ত কাজগুলো হয়েছে। এই হচ্ছে ভিতরের, আপনারা দেখতে থাকুন। এই সমস্ত দরজা জানলার কাজ হয়েছে, আপনারা দেখছেন। এই হচ্ছে ঠাকুরের প্রেয়ার রুম। এখানে ঠাকুরের ভোগ হয়, ঠাকুরের ভোগ ঘর। এখানে আপনারা ভিতরটা দেখুন ভালোভাবে। এবং প্রত্যেক দেওয়ালে ঠাকুরের ফটো রয়েছে, এবং ফটোতে মালাও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং প্রত্যেকটা ফটো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে। এখানে ঠাকুরের ডিটেলসটা রয়েছে, আপনারা ভালোভাবে দেখুন। খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে ঠাকুরের স্মৃতি বিজড়িত জায়গা জয়নগর মজিলপুর সৎসঙ্গ ঠাকুর বাড়ি, যেখানে যে ঠাকুর 7 দিন ছিলেন সেই স্থানটা আপনারা ডিটেলসভাবে দেখতে পাচ্ছেন। এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ঠাকুরের ফুল দিয়ে, সব কিন্তু কাঁচা ফুলের কাজ। এখানে আর খুব সুন্দরভাবে মায়ের ছবি দেখতে পাচ্ছেন। মায়েরও খুব সুন্দরভাবে গোলাপ ফুল দিয়েও সাজানো হয়েছে। আর এখানে টোটাল এদিকে জানলাগুলো কাজগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো আপনারা ভালোভাবে দেখে নেন। টোটাল ডিটেলস বিষয়গুলো খুব সুন্দরভাবে সব হচ্ছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একদিন সময় থাকলে জয়নগর মজিলপুর সৎসঙ্গ ঠাকুর বাড়িতে এসে দেখে যাবেন। ঠাকুরের হচ্ছে 7 দিন লীলাক্ষেত্র। এখানে এটা পরবর্তীকালে ঠাকুরের ব্যয়মশার বাড়ি, বিরাজকৃষ্ণ ভট্টাচার্যের বাড়ি। এই গৃহে ঠাকুর হচ্ছে এখানে 7 দিন ছিলেন। এই জায়গা পরবর্তীকালে তীর্থভূমি পরিণত হয়েছে। আপনারা ডিটেলসটা দেখে নেন খুব সুন্দরভাবে। এরপর আমি নিচে ঠাকুরের যে ঠাকুর যে ঘরে এসেছিলেন সেই স্থান, সেই ঘরটাও আমি ভালোভাবে দেখাবো। এইগুলো দেখে নাও। এখানে প্রণামী আছে, এদিকে প্রেয়ারের জন্য সব কিছু জিনিসপত্র রেডি করা রয়েছে। আপনারা সময় পেলে জয়নগর মজিলপুর সৎসঙ্গ ঠাকুর বাড়িতে আপনারা আসবেন। এখানে ঠাকুর 7 দিন ছিলেন, এবং এখানে বলেছিলেন ঠাকুর একটা বাণী দিয়েছিলেন, লোক আর লোক, প্রচুর লোকের সমাগম এখানে গেলে মানুষ প্রাণ পায়। তাই আপনারা ঠাকুরের স্মৃতি বিজড়িত যে গৃহ নিচে, সেই গিয়ে এসে আপনারা প্রণাম করবে, দেখবে সে কি অনাবিল আনন্দ। সেই জন্য করে আপনারা অবশ্যই করে জয়নগর মজিলপুর সৎসঙ্গ ঠাকুর বাড়িতে সবাই আসবেন, এই আশা আমরা রাখছি। আর ঠাকুরের এই 22শে ডিসেম্বর 1917 সালে ঠাকুর এখানে এসেছিলেন। ঠাকুরের পরম ভক্ত বিরাজকৃষ্ণ ভট্টাচার্যের বিয়েতে এখানে ঠাকুরের মা মনমোহিনী দেবী উনি এসেছিলেন।
এছাড়া শিশু বড়টা তখন বয়স 7 বছর। এছাড়াও ঠাকুরের সমস্ত যে কীর্তন দল, সমস্ত কীর্তন দল সব এখানে এসেছিলেন। গোসাইদা, অতিচন্দ্র, জোয়ারদা, কুটুমদা, সমস্ত কিছু ঠাকুরের যে কীর্তনের যে টিম সব এখানে এসেছিলেন। সেই পবিত্র স্থানে আজকে উৎসব আমরা এই রাত্রেবেলায় তার সমস্ত ভিডিওটা করছি, কারণ এখানকার যে লাইটিংয়ের কাজ সব কিছু দেখানোর জন্য আপনারা এখানে আসবেন, খুব ভালো লাগবে। আমি নিজের ঘরে আপনাকে যাব, সেখানে যে ঠাকুর, যে ঘরে ঠাকুর 7 দিন ছিলেন সেই ঘর আপনারা দেখাবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। এখন আমরা নিচের দিকে রওনা হব, আপনারা সবাই আমার সাথে থাকুন। এবারে দেখুন নিচের দিকে আমরা যাচ্ছি। এবার আমরা সেই যাচ্ছি ঠাকুরের সেই স্মৃতি বিজড়িত ঘর, যে ঘরে ঠাকুর 7 দিন ছিলেন, সেখানে আপনাদের দেখাবো। আপনারা সবাই আমার সাথে থাকুন। এদিকটা দেখো, এটা ঠাকুরের গেট, গেটের যে ডিজাইন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এরা এই বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিভিন্ন চিকিৎসা পরিষেবা কেন্দ্র করা হয়েছে। এখানে উৎসব অর্ঘ জমা দেওয়ার কাউন্টার। এই গৃহটা বিরাসিনা ভট্টাচার্যের গৃহ। ঠাকুরের যে 7 দিন যে করেছিলেন, এই ঘরের সামনে দেখতে পাচ্ছেন আপনার কাজ রয়েছে। আপনারা আরো ভিতরে আপনারা ডিটেলস দেখাবো। এখানে দেখুন এই যে ঠাকুরের সাজানো গৃহ, এই গৃহেতে ঠাকুর পরিবারের প্রায় সবাই এসেছিলেন। এখানে জয়গুরু লেখা আছে, দেখতে পাচ্ছেন ফুলের কাজ খুব সুন্দরভাবে। এটা দেখাও যে জয়গুরু লেখা রয়েছে ফুলের এখানে। এছাড়া এই যে জয়গুরু খুব সুন্দরভাবে ফুলের এখানে দেওয়া রয়েছে। আর এখানে যে ঠাকুরের এই যে পদ খুব সুন্দর সাদা চন্দ্রমল্লিকা দিয়ে সাজানো, এবং ঠাকুরের সাদা চন্দ্রমল্লিকা গোলাপ দিয়ে সাজানো, এবং সেই বর্দারও সাজানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডিটেলসটা তোমরা। এবারে এই ঘরে যে ঠাকুর 7 দিন ছিলেন, এই সেই ঠাকুরের স্মৃতি বিজড়িত ঘর। এরপর হচ্ছে এখানে কর্তামা ছিলেন, সেই কর্তামার ঘরটা আমরা দেখাবো পরে গিয়ে। আপনারা আমার সাথে থাকুন, দেখাচ্ছি কর্তামার ঘরটা। আসুন আমি দেখাবো বলবো কর্তামার গৃহটা। কর্তামার ঘর, অর্থাৎ ঠাকুরের মা মন্ময়ী দেবী এই ঘরে 7 দিন ছিলেন, এবং পরবর্তীকালে বর্তমান যিনি আচার্যদেব তিনিও এসেছিলেন অনেক একাধিকবার। তার আগে শিশি দাদা, শিশি বড়দা সবাই এখানে ঠাকুর বাড়ি পূজনীয়, অবিন্দা সবাই ঠাকুর পরিবারের সবাই প্রত্যেকে এখানে এসেছেন। এই সেই ঘর। এছাড়াও আর দেখাবো আপনাদের সামনে আরো সমস্ত কিছু, এই সমস্ত কিছু দেখবেন। এছাড়াও আচার্য ভবনটাকে এখন আপনাদের সামনে দেখাবো। আচার্য ভবন দেখতে পাচ্ছেন, এই আচার্য ভবনে বিভিন্ন কাজকর্ম এখন চলছে। আচার্য ভবনে এখানে আচার্যদের সিংহাসনে রাখা হয়েছে। এছাড়াও এখানে আচার্যদেবের এটা এখনো কাজ ইনকমপ্লিট আছে, তাই এখানে আচার্যদেবের এখানে এই ফটো। এছাড়া এদিকে বাথরুম, এদিকে আরো সবকিছু রয়েছে। আর শিশি দাদার যে ফটো উপরে দেওয়া রয়েছে, এবং এপারেও আছে বিভিন্ন রুমটাও দেখাচ্ছি। এদিকে ঠাকুর পরিবারে কেউ এলে থাকেন, বিশেষ করে ঠাকুর পরিবারের রুম এগুলো। ঠাকুর পরিবারের রুম এগুলো। এখানে ঠাকুর পরিবার থেকে তারা যখন আসেন তখন এই রুমে তারা বিশ্রাম নেন। এদিকেও বাথরুম, এদিকে টোটাল রয়েছে। এইগুলো হচ্ছে টোটাল ঠাকুর পরিবারের ব্যবহার করা সমস্ত জিনিসপত্র। এছাড়াও এগুলো ঠাকুর পরিবারের ব্যবহার করা জিনিসপত্র রয়েছে এখানে এই সমস্ত। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখন আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ভালো থাকবেন। থ্যাংক ইউ।